আজকে আমি কাবলি ছোলা রান্না করব। দেখেন কাবলি ছোলাগুলা রান্না করেছি, কত সুন্দর হয়েছে। এগুলা কিন্তু রুটি, পাউরুটি, লুচি সব কিছু দিয়ে খাইতে পারবেন, ভাত দিয়েও খাওয়া যাবে। আমি প্রথমে কাবলি ছোলাগুলা একটা পাত্র বসিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছিলাম। এগুলো আগে সিদ্ধ করে নিব। কাবলি ছোলাগুলা দিয়ে দিলাম লবণ, রেখে দিব। এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আমি আবারও একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব। আমি 4টা শুকনা মরিচ আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। দিয়ে প্রথমে এটা ভেজে নিব। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ আর 2 টুকরা দারুচিনি, দিয়ে এটাও একটু ভেজে নিব। দিয়ে দিব এখন আমি পেঁয়াজ কুচি, দিয়ে এটা আমি একটু ভেজে নিব। এখন একে একে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দিয়ে এটা পেঁয়াজের সাথে প্রথমে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। চুলার মধ্যেও আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প করিয়ে দিলাম। অল্প পানি দিয়ে এখন এটা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলার থেকে তেল ছেড়ে গেছে। এখন আগে থেকে 2টা টমেটো আমি বেটে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। আবারও কষিয়ে নিব। 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই সিদ্ধ আলুটা ভেঙে দিয়ে দিব। এই মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব আলুটা দিয়ে। এখন আগে থেকে সিদ্ধ করা কাবলি ছোলাগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন জাল করে নিব। আস্ত কাঁচামরিচ আর সামান্য গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন হয়ে গেল আমার কাবলি ছোলা। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা আরো ঘন হয়ে যাবে, খেতে দুর্দান্ত স্বাদ। ধন্যবাদ সবাইকে।